এক সময় ছিলেন সিপিএম এর পান্ডা। নন্দীগ্রাম আন্দোলনে শোনা যায় তিনি নাকি হাড়মাত সাপ্লাই দিতেন। এত বড় শয়তান, এত বড় নোংরা এবং বদমাইশ লোক। আমি আব্বাস সিদ্দিকী তাকে ফোন করে যে দাদা এটা কি সত্যি? এই ফোন করার জন্য তাকে যেভাবে অপমান করা হয়, যেভাবে ভয় দেখানো হয়, এবং তাতে বলা হয় যে আপনার এত বড় অধিকার কে দিল, আমাকে ফোন করছেন। মানে উনি হচ্ছেন বিরাট নেতা, উনি মমতা ব্যানার্জির বাবা। ওই বাবাগিরি আমরা ছাড়িয়ে দেবো যখন পাবলিকরা। স্যার ইউনিকম এখানে সহজ কিস্তিতে নামি দামি কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ, মিক্সার মেশিন, এসি, এলইডি টিভি, হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ঠিকানা চিনিপুকুর রোড, কাশীপুর, দক্ষিণ 24 পরগনা। বিস্তারিত জানতে কল করুন 9153200300 নম্বরে। এই আদর্শ মিষ্টান্ন ভান্ডার, এখানে আধুনিক ডিজাইনের মিষ্টির অর্ডার অনুযায়ী সরবরাহ করা হয়। সোনপুর বাজার, কাশীপুর, দক্ষিণ 24 পরগনা। বিস্তারিত জানতে কল করুন 9735518261 নম্বরে। লকডাউন চলছে, ভারতবর্ষের অবস্থা এতটাই খারাপ যে কল্পনার অতীত। রাষ্ট্রপতি শাসনের চেয়েও ভয়ঙ্কর কিছু চলছে, ডিএম অ্যাক্ট। এরই মাঝে একটি খুবই খারাপ খবর আমরা সোশ্যাল মিডিয়ায় পেলাম। পীরজাদা আব্বাস সিদ্দিকীর সঙ্গে ক্যানিং পূর্বর এমএলএ এবং তৃণমূলের সম্ভবত জেলা যুব নেতা শওকত মোল্লার একটি বাজে ঘটনা, কথোপকথন, যেটা শওকত মোল্লা ফোনের মাধ্যমে যখন আব্বাস সিদ্দিকী তাকে ফোন করে, তাকে বিশ্রীভাবে অপমান করে। অপমান শুধু নয়, ভয় দেখায়, এবং যেটা কোনো 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 এমএলএ, কোনো জনপ্রতিনিধি এরকম করতে পারে বলে আমাদের জানা নেই। আব্বাস সিদ্দিকী বারবার বলতে চাইছে তার সমর্থকদের যে আপনারা আইনি পথে ব্যবস্থা করুন, শওকত মোল্লার বিরুদ্ধে মামলা করুন ইত্যাদি। বারবার আইন 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 কথাটা। এর মধ্যে আমি একটুখানি বলতে চাইছি আব্বাস সিদ্দিকী এবং শওকত মোল্লা সম্পর্কে। আব্বাস সিদ্দিকী একটি বিতর্কিত নাম। যুবক আব্বাস সিদ্দিকীর লক্ষ লক্ষ সমর্থক আছে, কোটি বললে হয়তো ভুল হবে না। এই আব্বাস সিদ্দিকীর কিছুদিন আগে একটি ভিডিও ভাইরাল হয়েছিল, যেটা খুবই কুৎসিত ভিডিও, যেটা গোটা ভারতবর্ষ এবং বিজেপি আইটি সেল এটা সারা ভারতবর্ষে হিন্দুদের মধ্যে প্রচার করে একটা অস্ত্র হিসেবে নিয়েছিল। আমি আব্বাসকে ফোন করেছিলাম সেই ভিডিওটার প্রসঙ্গে। আব্বাস আমাকে বলেছিলেন দাদা ওই কথাগুলো আমি বলিনি, যদি আমি ওই কথাগুলো বলতাম তাহলে আমার এগেনস্টে বিজেপি যে সমস্ত এফআইআরগুলো থানায় করেছিল তাতে আমাকে অন্তত ডাকতো, আমাকে কেউ ডাকেনি। তাছাড়া আব্বাস বলেছে যে আমার 1 ঘন্টার ভিডিও থেকে ওরা বিজেপির আইটি সেল কেটে কেটে এডিট করে এটা ছেড়েছে, আমি কিছুটা জোগাড় করতে পেরেছি, আপনাকে আমি পাঠিয়ে দেবো। যদিও আমার নেওয়া হয়নি। আব্বাস সিদ্দিকী চ্যালেঞ্জ করেছে যদি কেউ দেখাতে পারে গোটা ভিডিওটা থেকে আমি এই কথাগুলো বলেছি তাহলে যা শাস্তি দেবে আমি নেব। আমি সেই সময় আব্বাস সিদ্দিকীর ইউটিউব চ্যানেল খুঁজে আব্বাস সিদ্দিকীর বিভিন্ন বক্তব্য শোনার চেষ্টা করি। তাতে দেখি আব্বাস সিদ্দিকী যে কারণেই হোক, যেভাবেই হোক, কতদূর লেখাপড়া জানে কি না জানে আমার দেখার দরকার নেই, তিনি প্রকৃতপক্ষে একজন দেশপ্রেমিক মানুষ এবং দেশের 85% মানুষের পক্ষে সওয়াল করছেন। তিনি এনআরসি, এনপিআর এবং সিএ এর বিরুদ্ধে যেভাবে মুসলিম সমাজকে তার সংগঠনের মাধ্যমে মানুষের কাছে প্রচার করেছে, এই এনআরসি যে কত ভয়াবহ সেটা মানুষের উপকার হয়েছে, যেভাবে আমরা এনআরসি বিরোধী আন্দোলনে আমরা করছি। যাই হোক, আব্বাস সিদ্দিকী মনে হয়েছে বিজেপির চিরশত্রু, সে আরএসএস এর শত্রু। আর অপরদিকে শওকত মোল্লা একসময় ছিলেন সিপিএম এর পান্ডা। নন্দীগ্রাম আন্দোলনে শোনা যায় তিনি নাকি হাড়মাত সাপ্লাই দিতেন। এই ভদ্রলোক আমাদের এনআরসি বিরোধী একটি আন্দোলন ক্যানিংয়ের না ভাঙড়ের কাছে কোথায় আটকে দেয় এবং মিথ্যা করে পাবলিককে প্রচার করে আমরা নাকি বিজেপির লোক। এত বড় শয়তান, এত বড় নোংরা এবং বদমাইশ লোক। আমি তৃণমূলের রাজ্য অফিসে বলি, রাজ্য অফিস তখন আমাকে বলে ওকে সাবধান করে দেওয়া হয়েছে। রাজ্য অফিস না, রাজ্যের
নেতৃত্বকে, বলে ওকে সাবধান করে দেওয়া হয়েছে আর কখনো এরকম করবে না। এখন ঘটনা হচ্ছে, এই ঘটনাটা কি ঘটেছিল? ঘটনা হচ্ছিল আব্বাস সিদ্দিকীর সংগঠনের কোনো একজন ছেলে, তার নাম সম্ভবত মিন্টু শেখারি। এই মিন্টু শেখারি সে ত্রাণের কাজ করছিল। এই ত্রাণের কাজ করছিল সেই সময় আব্বাস সিদ্দিক শওকত মোল্লার তার বাহিনী তাকে তুলে নিয়ে থানায় নিয়ে যায় এবং অত্যাচার করে বা করে না সেটা আমি জানি না। এই বিষয়টা জানার জন্য আব্বাস সিদ্দিকী তাকে ফোন করে যে দাদা এটা কি সত্যি? এই ফোন করার জন্য তাকে যেভাবে অপমান করা হয়, যেভাবে ভয় দেখানো হয় এবং তাতে বলা হয় যে আপনার এত বড় অধিকার কে দিল, আমাকে ফোন করছেন? মানে উনি হচ্ছেন বিরাট নেতা, উনি মমতা ব্যানার্জির বাবা। ওই বাবাগিরি আমরা ছাড়িয়ে দেবো জগৎস, এমন একটা সিচুয়েশন। এটা ঠিক যখন জার্মানির অবস্থা ভয়াবহ, যখন হিটলারের উৎপত্তি হচ্ছে, ঠিক সেই সময় কোনো বিরোধী দল এক হতে পারেনি বলে তার ভয়াবহ উত্থান হিটলারের আমরা জানি কি হয়েছিল। এখন সমস্ত রাজনৈতিক দলকে এক হতে হবে। মমতা ব্যানার্জিকে বুঝতে হবে যে মুসলিম সমাজের মধ্যে ভাঙন তার কতটা উপকারে লাগবে না অপকারে লাগবে। মমতা ব্যানার্জি কি বিজেপির হাত শক্ত করছে না? তাহলে ইমিডিয়েট যেমন করে হোক ওর হাত ভাঙতে আমরা বলছি না, পাবলিক ভাঙবে যদি শওকত মোল্লা এরকম করতে থাকে। আমরা কলকাতা ঢোকা বন্ধ করে দেবো, কিন্তু শওকত মোল্লাকে ক্ষমা চাইতে হবে। এবং কারণ ওই ভিডিওটা এখন ভাইরাল হয়ে গেছে, কোনো জনপ্রতিনিধি এইভাবে কোনো জনগণকে কথা বলতে পারে কি না, এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং পার্থ চট্টোপাধ্যায় এবং তাদের নেতৃত্বর কাছে আমার বক্তব্য, ফার্স্ট হলো দাঙ্গা রুকুন। দাঙ্গা রুখতে গিয়ে আপনি অর্জুন আর ওই লকেট ফকেট যারা খুনি, অত্যাচারী, মিথ্যাবাদী দাঙ্গাবাজদের গ্রেপ্তার করুন। মানুষ আশীর্বাদ করবে, না হলে পাবলিক ওদের পিটি মেরে দেবে। আর এই শওকত মোল্লা যে একসময় নাকি হারমাদদের লিডার ছিল, আজকে যে অত্যাচারের হাত থেকে নাকি তৃণমূল এলো, সেই অত্যাচারীরাই এখন তৃণমূলের হিরো হয়েছে। এসব চলবে না, পাবলিক খেপে উঠছে সাংঘাতিকভাবে। তাই তৃণমূল সকল বিরোধী, বিজেপি বিরোধী সমস্ত শক্তিকে এক হতে হবে এখন, যদি এই ভয়াবহ অবস্থা এই হিটলার মোদির হাত থেকে বাঁচতে হয়। তাই আমার অনুরোধ থাকছে তৃণমূলের কাছে এবং সমস্ত বিরোধী শক্তির কাছে, আসুন আমরা একজোট হই, বাংলাকে রক্ষা করি, বাঙালিকে রক্ষা করি। একটা ভয়াবহ দিনের মধ্যে আমরা এখন আছি।